হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। আমি তোমাদের সঙ্গে রয়েছে সাফিল। বন্ধুরা, আরও একটা নতুন আপডেট নিয়ে আসলাম। তো আপডেটটি হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হয়েছে গ্রুপ ডি, গ্রুপ সি। তো চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশনটি অন করে তোমাদের নোটিফিকেশনে কি কি রয়েছে। তো এই নোটিফিকেশনটি দেখার জন্য তোমাদেরকে যেতে হবে ccrs.nic.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ক্লিক করলে তোমাদের যে মেন পেজটি আছে, হোম পেজটি খুলে যাবে। হোম পেজটি খোলার পর তোমরা এখানে মোর সেকশনে ক্লিক করবা। মোর সেকশনে ক্লিক করার পর তোমরা একটু এখানে লেটেস্ট আপডেট যে পাবা, লেটেস্ট আপডেটের নিচে দেখবা তোমরা রিক্রুটমেন্ট কর্নার HQRS যে ওয়েবসাইটটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমাদের কিন্তু যে পেজটি এরকম ভাবে আসবে। রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্টে এখানে স্ক্রল করে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া আছে, একে একে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো তারপর তোমাদেরকে করলে কিন্তু তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটি সেটা খুলে যাবে। তো চলো আমি অ্যাডভার্টাইজমেন্টটি খুলে নিচ্ছি। তো অ্যাডভার্টাইজমেন্টে কী কী রয়েছে দেখে নেওয়া যাক। অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, তোমাদের পোস্ট কয়টা রয়েছে, ভ্যাকেন্সি, তোমাদেরকে পে লেভেল কী রয়েছে, কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সেটা নিয়ে একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক আজকে সেই নোটিফিকেশনে কী কী রয়েছে। তো আমি নোটিফিকেশনটি অন করলাম। নোটিফিকেশনটি অন করার পর তোমরা দেখতে পারবে এখানে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক মেডিসিন সায়েন্স, এখান থেকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে আয়ুর্বেদিক সায়েন্সের তরফ থেকে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের অ্যাপ্লিকেশন ডেটটি কী রয়েছে। সর্বপ্রথম তোমাদের দেখে নিই। তো এখানে আছে স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট, যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে 1 আগস্ট 2025। 1 তারিখ থেকে কিন্তু আগস্টে তোমাদেরকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেটে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 31 আগস্ট 2025। এখানে কিন্তু আর অ্যাপ্লিকেশন করার বেশি দিন নাই। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন যারা যারা করতে ইচ্ছুক তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। 31 আগস্টের আগে তোমরা যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। ওপেনিং ডেট মডিফিকেশন উইন্ডো, তোমরা অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কোনো কিছু যদি মডিফিকেশন করতে হয় তার জন্য তোমাদের 3 সেপ্টেম্বরে মডিফিকেশন পেজটি খুলে যাবে, তোমরা মডিফিকেশন করে নিতে পারবে। আর ক্লোজিং ডেট মডিফিকেশন উইন্ডো যেটা তোমাদের রয়েছে সেটা কিন্তু 5 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের যে মডিফিকেশন পেজটি আছে সেই উইন্ডোটি কিন্তু তোমাদের বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা পেমেন্ট যে মোডটি আছে, পেমেন্ট মোডটা তোমরা অনলাইন মোড, এখানে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ দ্য ফ্রি দো নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি উইল বি অ্যাকসেপ্টেড। তোমাদের কিন্তু নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারো এবং এই অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমাদের অনলাইন মোডে করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক নেক্সট তোমাদের কি রয়েছে। তো এরপর তোমাদের যেটা রয়েছে সিরিয়াল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। সিরিয়াল নাম্বার 1 2 করে এইভাবে দেওয়া আছে। আর এখানে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড স্কেল অফ পে, এখানে কিন্তু তোমাদের কোন পোস্টে তোমাদেরকে নিয়োগটি করা হচ্ছে সেই পোস্টটা তোমাদের এখানে দেওয়া আছে এবং পে লেভেল এবং স্যালারি তোমাদের কিন্তু এখানে পরিষ্কার করে দেওয়া আছে। আর নাম্বার অফ ভ্যাকেন্সি কটা করে রয়েছে সেটাও তোমাদের কিন্তু এখানে রয়েছে। ইউআর যেরকম এখানে এটা ইউআরের পোস্ট একটা আছে। ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের কিন্তু দেওয়া আছে এখানে 40 ইয়ার্স এই পোস্টের বেলায়। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে দেওয়া আছে। তারপর নেক্সট তোমাদের কি রয়েছে সেটা দেখি। রিসার্চেবল অফিসার যেটা রয়েছে গ্রুপ এ, তার জন্য তোমার পে লেভেল কী রয়েছে সেটা তোমাদের এখানে পরিষ্কার করে দেখে নিবা। তারপর নাম্বার অফ ভ্যাকেন্সি কয়টা আছে, এখানে কিন্তু পোস্ট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের ভালো পোস্ট আছে। 15টা পোস্ট রয়েছে, 2টা রয়েছে এসসি, একটা রয়েছে এসটি, 6টা রয়েছে ওবিসি, একটা রয়েছে ইডাব্লিউএস, আর 5টা আছে ইউআর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এজ লিমিট তোমাদের এটা 40 আছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। আর এইভাবে তোমরা কিন্তু একে একে করে দেখে নিতে পারবে। তোমাদের নেক্সট যেটা আছে গ্রুপ বি আছে, এখানে তোমাদের গ্রুপ বি আছে। তারপরে 4 নম্বরে যেটা আছে স্টাফ নার্স গ্রুপ বি, স্টাফ নার্স কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তারপরে তোমাদের যেটা রয়েছে চলো দেখে নিই অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি। এখানে 13টি পোস্ট রয়েছে। আর এখানে তুমি এসেন্সিয়াল যে ডিগ্রিটি দেওয়া হয়েছে সেটা তোমরা দেখে নিবে।
তারপর তোমাদের রয়েছে নেম অফ দ্য পোস্ট স্কেল পে, ট্রান্সলেটর, হিন্দি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পদে তোমাদের নিয়োগ করা আছে। এখানে দুইটা পোস্ট আছে তোমাদের, একটা আছে ওবিসি, একটা আছে ইউআর। ম্যাক্সিমাম এজ লিমিট 30 বছর এটা দেওয়া আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন পাশে তোমাদের দেওয়া আছে। তারপর নেক্সট তোমাদের যেটা আছে 7 নম্বরে আছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি গ্রুপ বি। এখানে তোমাদের 15টি পোস্ট রয়েছে। আর তোমাদের যে এজ লিমিট আছে তোমাদের 35 বছর। এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে। মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স উইথ 2 ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সহ কিন্তু তোমাদের চাওয়া হয়েছে। তারপর তোমাদের কি রয়েছে দেখে নেওয়া যাক। গ্রুপ সি পোস্টে তোমাদের যেটা রয়েছে গ্রুপ সি 8 নম্বরে যে আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি গ্রুপ সি পে ম্যাট্রিক লেভেল 6। এখানে কিন্তু তোমাদের স্যালারিটি দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে তোমাদের টোটাল 5টি। নাম্বার তোমাদের এজ লিমিট যেটা আছে 30 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন কেমিস্ট্রি এম ফার্মা এনি কোয়ালিটি। এভাবে কিন্তু তোমরা একে একে এগুলো দেখে নিবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানি গ্রুপ সি। আর তারপরে তোমাদের যে নেক্সট পদটি রয়েছে এটা রিসার্চ ফার্মেসি গ্রুপ সি, এখানে একটি পোস্ট রয়েছে। তারপর তোমার আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর্গানিক কেমিস্ট্রি গ্রুপ সি। তারপরে তোমাদের যে নেক্সট পোস্টে আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড গার্ডেন গ্রুপ সি। তারপরে তোমাদের যেটা আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মেসি গ্রুপ সি, এখানে একটা পোস্ট রয়েছে। স্টেনোগ্রাফার যেটা আছে গ্রেড 1 গ্রুপ সি পদে তোমাদের এখানে 10টি টোটাল পোস্ট রয়েছে। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাশের যে আছে, মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে এই যে তোমাদের টাইপিং রয়েছে কিন্তু 40 ওয়ার্ড পার মিনিট, এটা তোমাদের কিন্তু থাকতে হবে। এক্সপিরিয়েন্স চাইছে এখানে অ্যাবাউট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইছে স্টেনোগ্রাফারের। তারপর তোমাদের যে নেক্সট পদটি রয়েছে স্ট্যাটিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পে লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এখানে আছে 2টি পোস্ট, 30 বছর তোমাদের বয়সসীমা থাকতে হবে। এখানে কিন্তু মাস্টার ডিগ্রি চাইছে। তারপরে তোমাদের যেটা আছে আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, এখানে কিন্তু তোমাদের 39টি পোস্ট আছে। এখানে কিন্তু ভালো ভ্যাকেন্সি আছে, 39টি পোস্ট আছে। আর এজ লিমিট তোমাদের যেটা আছে 27 বছরের মধ্যে থাকতে হবে। ডিগ্রি অফ দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমার লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে। তারপরে স্টেনোগ্রাফার গ্রেড 2 যেটা আছে স্টেনোগ্রাফার গ্রেড 2 গ্রুপ সি পদের এটা, এখানে 14টা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভাগ করে দেওয়া আছে। আর এজ লিমিট তোমাদের যেটা চাওয়া হয়েছে সেটা 27 বছরের মধ্যে থাকতে হবে। এখানে ম্যাট্রিক মাধ্যমিক পাশে কিন্তু তোমাদের পোস্ট রয়েছে এটা। তারপর নেক্সটে তোমাদের যেটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, তোমাদের এখানে পে লেভেলটি দেওয়া আছে, ভালো পে লেভেল আছে। পোস্ট অফ দ্য এখানে 37টা পোস্টও মোটামুটি ভালোই রয়েছে তোমাদের। তারপরে 27 বছরের মধ্যে তোমাদেরকে বয়সসীমা থাকতে হবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তোমাদের চাওয়া হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপরে তোমাদের নেক্সট যেটা আছে ফার্মাসিস্ট গ্রেড 1 গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে 12টি পোস্ট রয়েছে। তারপরে 27 বছরের বয়সসীমা চাওয়া হয়েছে। ডিপ্লোমা ফার্মেসি ডি ফার্মা এগুলা তোমাদেরকে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। তারপরে নেক্সট যেটা আছে অফসেট মেশিনারি অপারেটর, যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে এটা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। স্যালারি ভালোই রয়েছে। এখানে কিন্তু একটা পোস্ট আছে, তাও আবার ইউআরএ। তারপর 30 বছরে তোমাদের বয়সসীমা হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে। এবং আর নেক্সট তোমাদের যেটা রয়েছে লাইব্রেরি ক্লার্ক গ্রুপ সি পদে, এখানে ম্যাট্রিক লেভেল 2 তোমার স্যালারি ভালো রয়েছে। তোমার এখানে ইউআরএর পোস্টে একটা আছে, 27 বছরের মধ্যে হবে। এখানে কিন্তু 10+2 সায়েন্স সাবজেক্ট উইথ সার্টিফিকেট লাইব্রেরি সায়েন্স ফ্রম দ্য রিকগনাইজড ইনস্টিটিউট থেকে হতে হবে। তারপর তোমাদের যেটা রয়েছে নেক্সট যেটা জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি গ্রুপ সি। তারপর যে এখানে আছে একটি পোস্ট, আর বয়সসীমা চাওয়া হয়েছে কিন্তু তোমাদের 28 বছর। আর এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে সায়েন্স স্ট্রিমে ডিএমএলটি এই পদে বেলায়। আর নেক্সট তোমাদের যেটা রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি। এভাবে কিন্তু নেক্সট একে একে অনেকগুলো রয়েছে, তোমরা কিন্তু চেক আউট করে নেবে নোটিশটা। এতগুলা বলতে গেলে 32টা পেজ আছে, অনেক সময় লাগবে তোমাদেরকে। তোমার মোটামুটি আমি তো তাও বলে দিলাম যতটুকু পারি। তারপরে এখানে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি রয়েছে। আর এখানে তোমার 72টি পোস্ট ভ্যাকেন্সি কিন্তু ভালো রয়েছে। এখানে 72টি ভ্যাকেন্সি রয়েছে। ম্যাক্সিমাম এজ লিমিট আছে 27 বছর। এখানে কিন্তু তোমার ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের
নেক্সট পোস্ট সরি শেষ এখান থেকে পোস্ট তার তোমরা তাও একটু নোটিফিকেশনটি অন করে দেখে নিবে তোমরা কোনটাতে আবেদন করতে পারবে। এখানে কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট একটা রয়েছে, এইভাবে কিন্তু তোমাদেরকে ভাগ করা যাচ্ছে। এখানে কুক রয়েছে, ওয়ার্ড বয় রয়েছে, এমটিএস ওয়ার্ড বয়, অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট, এমটিএস কম্বাইন্ড, এখানে কিন্তু অনেক কয়েকটি পদ আরও রয়েছে। এগুলোতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। স্কিল টেস্ট যেটা আছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে এখানে সেটা তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে, এটা একটু দেখে নিও। তারপর তোমাদের তো আজকে শুধু এই নোটিফিকেশনটাই তোমাদের জানানো ছিল। তোমরা কিন্তু যারা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা অবশ্যই আবেদন করবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেরও পোস্ট রয়েছে, তোমাদের সব শাখারে অনেক কয়েকটা ভ্যাকেন্সি আছে, তোমরা অবশ্যই আবেদন করবে। আর তোমরা আবেদনের যে ডেটটি প্রথমে দেখিয়ে দিলাম, তো এই ডেটের আগে কিন্তু 31শে আগস্টের আগে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অবশ্যই। আর এই যে নোটিফিকেশনটি আছে, নোটিফিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। নোটিফিকেশনের লিঙ্ক আর ওয়েবসাইটের লিঙ্ক তোমরা কিন্তু ওইখান থেকে ডাইরেক্ট এই পেজে তোমরা চলে আসতে পারবে। আর এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্কও দিয়ে দেওয়া আছে, তোমরা এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনও করতে পারবে। তো আজকের এই আপডেটটি ছিল জানানোর। তোমরা অবশ্যই এটা চেক আউট করে নিবে নোটিফিকেশনটি, এবং অবশ্যই আবেদন করবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেরও তোমাদের পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এইটুকুই শুধু জানানোর ছিল। এতগুলো পেজ নিয়ে যদি তাও আলোচনা করি, আরও কিছু পেজ ছাড়িয়ে দিলাম, তোমরা অবশ্যই চেক আউট করবে নোটিফিকেশনটি। 32টা পেজ নিয়ে যদি আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, অনেক সময় লাগবে। তো তোমরা অবশ্যই চেক করে নিবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।